ক্যান্ডি, তুমি এখানে কি করছো? ওই আঙ্কেলটা কত জোরে জোরে চিৎকার করছিল। উনি তো তোমার উপরে রেগে যায়নি? তুমি তো কত কিউট। না, উনি আমার উপরে রেগে গেছিল। আমার নাম ধরে বলছিল, আমাকে অবৈধ বলছিল। ক্যান্ডি সিমরানের অবৈধ সন্তান। সোনা, যখন বড়রা রেগে যায় না, এরকম অনেক কিছু বলে ফেলে। উনি তোমায় কিচ্ছু বলেনি। আর তুমি এখানে কেন লুকিয়ে আমার আছো? ভয় লাগছিল। আমি মাম্মাকে ছাড়া কি করে থাকবো? তুমি মায়ের সাথে থাকতে চাও তো? তাহলে তুমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলো। আমি? হ্যাঁ, তুমি তো কত মিষ্টি মিষ্টি কথা বলো। তোমার কথা তো সবাই শুনবে। সত্যি? সত্যি। যাই। আমার ক্যান্ডি। মাম্মা, ক্যান্ডি, ক্যান্ডি, দিদি, ক্যান্ডি, ক্যান্ডি, তুই কোথায় চলে গিয়েছিলিস মাকে ছেড়ে? তুই প্রমিস কর আর কোথাও যাবি না। মাম্মা, ওই আঙ্কেলটা রেগে গেছিল, তাই আমি বেডের তলায় লুকিয়ে গেছিলাম। আমার ছেলে, তোকে কেউ বকবে না ক্যান্ডি, কিন্তু তুই আর এরকম করবি না। প্রমিস? আঙ্কেল, তুমি আমার মাম্মাকে বকো না। আমার মাম্মা আর আমি অনেক ভালো। তুমি আমার মাম্মাকে প্লিজ বাড়িতে নিয়ে যাও। মাম্মা, প্রমিস, আমি তোমাকে কখনো ফোন করে বিরক্ত করব না। যদি মাম্মার কথা মনে পড়ে, আমি মাম্মার ফটোতে কিস করে নেব। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বাবা, বাবা বুঝো আর সিমরান মায়ের সাথে তুমিও আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমাকে দাদু বলে ডাকবে। দাদু? আর আমায় ঠাম্মি বলতে হবে। ঠাম্মি? বেআই মশাই, ভুল চুক মাফ করে দেবেন। ক্ষমা তো আমাকেই চাইতে হবে দাদা। দেখুন দাদা, যেখানে ভালোবাসা থাকে সুখের অভাব হয় না। আর ভালোবাসার মানে বাচ্চাদের থেকে আর কে বেশি ভালো শেখাতে পারে? বাবা, আই সরি। আমার জন্য তোমাকে আজ এত। আরে মা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি যদি জেদি না হতাম, আজ এইসব ঘটতো না। নিজের খেয়াল রাখিস বীর, আর বাবা মারও খেয়াল রাখিস। তুমিও নিজের খেয়াল রেখো দিদি, আর ওকে খুব একটা বেশি জ্বালিও না।
থ্যাংক ইউ তনু। আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আর যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজুর ভালোবাসার জন্য হয়েছে। সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো বুঝো। সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। থ্যাংক ইউ তনু। আর যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। না দিদি, আর যা কিছু হয়েছে সেটা তোমার আর বুজুর ভালোবাসার জন্য হয়েছে। সেই ভালোবাসার জোরের জন্য হয়েছে। তুমি সব সময় খুশি থেকো বুঝো। সিমরানদের খেয়াল রেখো। আস্তে আস্তে ও সব খেলায় জিতে যাচ্ছে। এই তনুর একটা ব্যবস্থা এবার করতেই হবে। নিমো। হ্যাঁ দিদি, এনে মিষ্টি তোর জন্যে। এই দেখো দিদি, এসবের কি দরকার ছিল? তুমি তো জানো যে আমি এসব মিষ্টি খাই না। এসব দিতে হয় নিমো। আর হ্যাঁ, এর মধ্যে এই বাক্সটা তোর বরকে দিস। আর ওনাকে আমার হয়ে একটা কথাও বলে দিস। বিয়েতে আসেননি বলে আমি রেগে আছি। ঠিক আছে মা, এবার আসি। নিজের খেয়াল রেখো আর হাঁটুটা মালিশ করিও। তুমি ছাড়া কে করে দেবে? হ্যাঁ, আসি দাদা, আপনিও ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো, সাবধানে যেও। তোমার কাছে না এসে আমি যাই কি করে? নিজের খেয়াল রেখো আর কান্নাকাটি করবে না। আর তুই গিয়েই না ফোন করে দিস, হ্যাঁ? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। কি এবার আর আমি আসছি না? প্রত্যেকবার আমি আসবো নাকি? এবার তোমাকে আসতে হবে আমাদের বাড়ি। আমাদের বাড়ি এখান থেকে কতই বা দূর। ঠিক আছে, চলে যাব। আরে মা, কি এটা নিতে তো ভুলেই গেছো তুমি। দিয়ে দে ওকে, দে। ওয়েট, ওকে একটু এগিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে। আসি। এই পুচকে রাজপুত্রটাকে দাদু ভাই,
আমি তো বুঝতেই পারছি না যে ক্যান্ডির প্রতি আমার এতটা টান কি করে হলো। আজও চলে গেছে, আমার যেন মনে হচ্ছে আমার প্রাণটাই চলে গেছে। আমার তো এটা ভেবেই শান্তি হচ্ছে গো, যে কিছুদিনের জন্য হলেও আমরা ওর সঙ্গে তো থাকলাম। মা, বাবা, তো ক্যান্ডিকে মিস করছেন? আরে ক্যান্ডিকে ডাকার রিমোট তো আপনাদের হাতেই আছে, বুঝতে পারলেন না? মনে হচ্ছে ক্যান্ডিকে নিজেকেই বোঝাতে হবে। ঠাম্মি, দাদু ভাই, আমি লাড্ডু খাবো, খাইয়ে দাও না। আর একটা নি। হ্যাঁ, কি হলো? আরে কি হলো? লাড্ডুগুলো যুদ্ধ করছে তো, তাই জায়গা করছি ওদের জন্য। কি করে ঝট করে ক্যান্ডি চলে এলো? আর আমাদের কাছে তো ক্যান্ডির এতগুলো খেলনা আছে, সেগুলো দিয়েও খেলতে পারি। আপাতত আপনারা দুজন এই গরম গরম বাদাম দুধ খান। তুমি কোনো না কোনো উপায়ে বাবা মার মুখে হাসি এনেই দাও তনু। থ্যাংক ইউ তনুমা, আজ তুই সবটা সামলেছিস। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ম্যাজিস্ট্রেটকে কে ডাকলো? ওনাকে জ্যাসমিন ডেকেছিল বাবা। জ্যাসমিন? ও কোনো উপায় বাকি রাখেনি আর বিয়েটা ভাঙার। কিন্তু ওই রকম কেন করবে? ওই তো এই বিয়েটা দিয়েছিল, সবকিছু ওই করেছে। তাহলে প্রথমে আনন্দ দেওয়ার, তারপর সেই আনন্দ ছিনিয়ে নেওয়ার, এটাই তো হবি ওর, এটাই তো ওর প্রতিশোধ নেওয়ার পদ্ধতি। যতদিন এই মেয়েটা আমার সঙ্গে আছে না, কোনো কিছুকেই পরোয়া করি না। আমি জানি আমার দুটো সন্তান মিলে সব প্রবলেম সলভ করে দেবে। দিদির বিয়েটা তো ভালোভাবে হয়ে গেল, এবার আমাদের অমৃতের খেয়াল রাখতে হবে। হ্যাঁ বীর, ও জ্যাসমিনের জালে খুব খারাপভাবে ফেসে আছে, ভয়ে ভয়ে বেঁচে আছে ও। তুমি ঠিক বলছো বাবা, এই জ্যাসমিন নামের প্রবলেমটাকে অমৃতের জীবন থেকে দূরে সরাতেই হবে।